আবেগ উৎকণ্ঠা আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন যাবৎ এই এবারকের হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা যতটুকু শুনতে পেরেছি বা আমরা যেটা এই দেওয়ালের বাইরে থেকে অনুভব করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আপনারা সকলেই জানেন যে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব তিনি সকল প্রেস ব্রিফিং করবে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে তার শারীরিক অবস্থা বা তার চিকিৎসাধীন অবস্থায় তিনি কেমন আছেন এটা আমাদের পার্টির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য ডক্টর জাহিদ সাহেব তিনি এটি বলবেন। আমি শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন নগণ্য কর্মী হিসেবে টাঙ্গাইল মির্জাপুর থেকে এসেছি। এখানে আমাদের যে আবেগ, আমাদের যে ভালোবাসা, আমাদের যে শ্রদ্ধা, এটা সারা দেশের মানুষের সাথে একাকার হয়ে গিয়েছে। এখানে আর কোনো দল নেই, এখানে কোনো মত নেই, এখানে সকল দলের ঊর্ধ্বে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এটা এই অবস্থার সম্মুখীন না হলে হয়তোবা জাতি বা বহির্বিশ্ব বা পৃথিবী এটা জানতে পারত না। আপনারা জানেন যে বিগত দিনগুলোতে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। দেশের মানুষের জন্য যে তার যে ভালোবাসা, তার যে হৃদয়ের অনুভূতি, সেটা আমাদেরকে ছুঁয়েছে। এবং আমাদের আজকে একটি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে দেশের একজন নাগরিক হিসেবে অনুরোধ করব যে মায়ের যখন একটি করুণ অবস্থা থাকে, যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, যখন হাসপাতালের বেডে শুয়ে থাকে, তার পরিবারের কোনো সদস্য যখন একমাত্র সন্তান, একটি সন্তান ছিল, আপনারা জানেন তিনি এ দুনিয়াতে আর নেই। আমরা অনুরোধ করব যে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানকে অতি দ্রুত সময়ের মধ্যে তারেক রহমান সাহেবকে আমরা তার মার পাশে দেখতে চাই। এটা মানুষের, আমাদের আবেগ না, এটা আমাদের অনুভূতি, এটা সারা দেশের মানুষের আজকে জাতির দাবি যে মায়ের এই দুঃসময়ে তার একমাত্র সন্তানের মানসিকতা, মনের অবস্থা কী হতে পারে। এটা আমার ঘরে যদি আমার মা অসুস্থ থাকে, আমি কি অবস্থায় থাকবো। আপনারা যারা বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা বা মিডিয়ার সাথে যারা কাজ করেন, এই মুহূর্তে যদি আপনার মায়ের এরকম কোনো সংবাদ থাকে, আপনি এখানে নিজের দায়িত্ব পালন করতে পারবেন না। আমি মনে করি যে অতি দ্রুত সময়ের মধ্যে সকল ষড়যন্ত্র বা অদৃশ্য যে শক্তির কথা আমরা শুনছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 2 দিন আগে তিনি বলেছেন যে তারা একার ইচ্ছায় তিনি এখানে আসতে পারছেন না, এটা আরও কিছু বিষয় রয়ে গিয়েছে। আমরা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে বিনীতভাবে অনুরোধ করব যে দেশি বিদেশি সকল যারা রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন, আমি এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে বিনীতভাবে নিবেদন করব এই দুঃসময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে যেন তার সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান আসতে পারে। এটাই আজকে আমাদের অনুরোধ। আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনারা আরও বেশি বুঝতে পারছেন যে কেন এই মায়ের এই দুঃসময়ে তার আশা কেন হচ্ছে না। তার তো আসার প্রচণ্ড ইচ্ছা। আমরা পরশুদিন সন্ধ্যার পর থেকেই আশান্বিত ছিলাম যে কোনো মুহূর্তে দেশনায়ক জনাব তারেক রহমান দেশে ছুটে আসবেন, তার মার পাশে থাকবেন এবং এবার কেয়ার হসপিটালে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানকে দেখতে পাবো। এটা আমাদের প্রত্যাশা ছিল, এটা আমাদের আশা ছিল। কিন্তু কেন এখনও সে আসতে পারছে না,
এই যে দেশের যে অবস্থা, এই অবস্থায় তো আমি মনে করি যে রাষ্ট্রে, সরকার এবং যারা এখানে দায়িত্বে আছেন সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মায়ের এই দুঃসময়ে সন্তানের সাথে কোনো রাজনীতি নয়, এটা আবেগ নয়, এটা শ্রদ্ধা, এটা ভালোবাসা, এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই সাংবাদিক ভাইদের মাধ্যমে যে আমাদের দেশের মানুষের কিন্তু আজকে দাবি যে দেশনায়ক জনাব তারেক রহমান দেশে ফিরে আসুক, এটা আমাদের দাবি। এটাও তো আপনারা আমার চাইতে ভালো বলতে পারবেন যে আমরা কেন আমরা পাচ্ছি না। আমাদের তো একটাই দাবি যে দেশনায়ক জনাব তারেক রহমান অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে তিনি ফিরে আসবেন, এটাই আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা। এবং আপনাদের কাছে অনুরোধ করব যে সকল যে কথা আপনারা বলছেন, প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যে আমি তৃণমূল পর্যায়ের একজন মানুষ, আমি মির্জাপুর টাঙ্গাইল পৌর বিএনপির সভাপতি, সেই ক্ষেত্রে তো আমি আপনাদেরকে শুধু বিনীতভাবে আবেদন করব, অনুরোধ করব যে দয়া করে দেশনায়ক জনাব তারেক রহমানকে এই দেশে আনার জন্য আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন তারা আপনারা দায়িত্ব পালন করবেন এবং তারা আপনারা লেখালেখি করবেন। এই নিউজটা আমি মনে করি যে দেশনায়ক জনাব তারেক রহমানের খানে পৌঁছাবে এবং যারা এখানে দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন যে মায়ের এই দুঃসময়ে তার সন্তান দূরে থাকেনি, মানে আপনার সার্বিক সহযোগিতায় বা রাষ্ট্রের সার্বিক সহযোগিতায় যারা যারা দায়িত্বে আছেন তারা এই সন্তানকে মায়ের পাশে এসে দাঁড়ানোর সুযোগ করে দেবেন। এটা হলে জাতি আপনাদেরকে চিরদিন মনে রাখবে।